দেখুন, ফুটবলে কোনো ট্যাকটিক্যাল টাইম আউটের রুল নেই। নর্মালি কোনো আউটফিল্ড প্লেয়ার যদি ম্যাচ চলাকালীন ইনজিওর হয় তাহলে তাকে 30 সেকেন্ডের জন্য পিচের বাইরে যেতে হয় এবং তারপরে সে তার পর্যাপ্ত ট্রিটমেন্ট নিয়ে 30 সেকেন্ড পরে আবার মাঠে রি এন্টার করে। বাট গোলকিপারদের ক্ষেত্রে এই নিয়মটা কিন্তু খাটে না, আর এইটাকেই ম্যানেজাররা লুপ হোল হিসাবে ইউজ করে। আপনারা লক্ষ্য করে থাকবেন, কোনো একটা হাই ইন্টেন্সিটি ম্যাচ চলছে, সেই সময় কোনো একটা ছোট দল একটা বড় দলকে যথেষ্ট চাপে রাখছে এবং সেই সময় হঠাৎ করে সেই টিমের গোলকিপার আউট অফ নোওয়্যার ইনজিওর হয়ে যায় এবং তখন টিমের ফিজিওরা আর কি মাঠে দৌড়ে আসে, ম্যাচ সাময়িকভাবে থেমে যায় এবং আমরা দেখতে পাই যে ম্যানেজার আর কি সেই টিমের বাকি প্লেয়ারদের অ্যাসেম্বল করে নতুন করে ইনস্ট্রাকশন পাস করছে এবং আউট অফ নোওয়্যার গোলকিপার আবার হঠাৎ করে ঠিকও হয়ে যায় এবং ম্যাচ আবার চালু হয়। এবং যদি বিপক্ষে ছোট টিম থাকে তাহলে দেখা যায় সেই টিমটা পরবর্তীতে ক্রাম্বল করে যায় এবং ম্যাচ পুরোপুরি ঘুরে। বিশেষজ্ঞদের মতে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে ইনজুরিটা হয় এটা ফেক ইনজুরি হয়, কারণ ম্যানেজাররা এই টাইমটাকে ট্যাকটিক্যাল টাইম আউট হিসেবে ইউজ করে থাকে। তো এই জিনিসটাকে প্রিভেন্ট করার জন্য প্রিমিয়ার লিগ এই বছর একটা নতুন ট্রায়াল রুল আর কি ইন্ট্রোডিউস করছে। সেই রুল ওয়াইজ গোলকিপারের যদি ইনজুরি হয় এবং মাঠের এই ট্যাকটিক্যাল টাইম আউটের সময়টাতে 10 সেকেন্ড টাইম দেওয়া হবে ম্যানেজারকে কোনো একটা আউটফিল্ড প্লেয়ারকে 1 মিনিটের জন্য ফিল্ড থেকে তুলে নেওয়ার জন্য। ম্যানেজার যদি 10 সেকেন্ডের মধ্যে সেই সিদ্ধান্ত নিতে না পারে তাহলে সেই টিমের ক্যাপ্টেনকে আর কি 1 মিনিটের জন্য মাঠের বাইরে আসতে হবে। লজিকটা খুব সিম্পল, যদি ইনজুরি জেনুইন হয় তাহলে সেই ট্যাকটিক্যাল টাইম আউটের জন্য তোমাকে একজন প্লেয়ার স্যাক্রিফাইস করতে হবে, আর যদি জেনুইন না হয়, ফেক ইনজুরি হয়, তাহলে 1 মিনিটের জন্য সেটা তোমার পানিশমেন্ট। আপনাদের কি মনে হয় পরবর্তীতে এই রুলটা অন্যান্য লিগগুলোতে ইভেন চ্যাম্পিয়ন্স লিগও ইমপ্লিমেন্ট করা কি উচিত কিনা? হোয়াট আর ইউর থটস? ড্রপ ডাউন ইন কমেন্ট সেকশন অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো